সন্তানকে, এবং চেষ্টা এখন থেকে না, আমি বহুদিন আগে থেকেই করি, তার জন্য আমি কিন্তু খুব খারাপ মা। কখন আসল খবরটা। টাটা বাবা, ভালো করে ম্যাথস কিন্তু যেটা বুঝবে না স্যারের কাছে ভালো করে বুঝে নেবে। হ্যাঁ, দুগ্গা দুগ্গা। আজকে সচিন নিয়ে যাচ্ছে আয়ুষ্মানকে পড়াতে, কারণ আয়ুষ্মানের বাবা আজকে কাজে বেরিয়েছে। তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে ভালো আছো। ভাবলাম ভিডিওটা শুরু করি। চুপচাপ বসে থাকলে আরও আমার মন খারাপ, মানে মন খারাপ থেকে আমার শরীর খারাপ করে, মানে নার্ভের কেমন একটা শরীর ভেতর কাঁপতে থাকে। তো ভাবলাম ঠিক আছে চলো এবারে নিজের কাজে ফিরি, না হলে আমার পরিবার মানে সংসারটা টালমাটাল হয়ে যাচ্ছে। আমরা জানো দুপুরবেলা কি খেয়েছি আজকে? আমি আর আয়ুষ্মান খেয়েছি, যেহেতু বাবা কাজে আছে। আমরা খেলাম হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ করলাম ভাত, ভাতে ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে, ওটাই খেয়েছি। কারণ আমি সকাল থেকে কোনো কিছু রান্নাবান্না করতে পারছি না। আশিস বাজার দিয়ে গেছে, সব কিছু রেডি আছে, এখনও ঘরদোর কিচ্ছু গোছাতে পারছি না। সকাল থেকে কিছুই বলতে গেলে আমি করতে পারিনি। এটা আমার হয়, সেটা যে কোনো এত বড় ঘটনা এত হয়েছে সেটার জন্য না, যে কোনো ছোট ছোট ঘটনা যেগুলো হয় না, যখন সমাজের ওপর কোনো কিছু এফেক্ট পড়ে, এরকম প্রচুর কিছু ঘটনা, এটার সাথে হয়তো অনেক কিছুই তুলনা হয় না, তবুও বলছি এরকম অনেক ঘটনা। যেমন ধরো যখন নির্ভয়ার যে কাণ্ডটা হচ্ছে 2012-তে, তখন যদি আমি অনেক ছোট, তখনও আমার খুব শরীর খারাপ হয়েছিল। তারপরে এটার সাথে হয়তো তুলনা হয়ই না, ক্ষমা করবে, তাও বলছি যখন সুশান্ত সিং রাজপুতের ঘটনাটা হলো তখনও হয়েছিল, আমার বেশ কিছুদিন শরীর খারাপ লাগতো, আমি কোনো কিছুতে মন দিতে পারতাম না, এরকম আমার হয়েছে। তো এই ফেজটাও আমার ওরকমই যাচ্ছে। কিছুতেই যত দিন যাচ্ছে তত যেন আমি প্রথম দিকে না, আমি সত্যি বলছি টিউজগুলো কম শুনতাম, এখন না যত বেশি নিউজ শুনছি আমার তত শরীরের ভেতর শরীর খারাপ লাগছে। আমার হাজব্যান্ড বলছে তুমি নিউজ শুনো না। তো তারপরেও কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে যে না, আমার সন্তানকে আমি সঠিক শিক্ষাটা দেবো, যদিও আমি ওকে দিই এবং ও সেটা পালনও করে। আমার সন্তান সেই জিনিসটা জানে যে আমি সেটা ওকে দিয়ে এসেছি প্রথম থেকেই, যে মেয়েদেরকে রেসপেক্ট দিতে। এই জিনিসগুলো যদি এখন থেকে আমরা আমাদের বাচ্চাদের শেখাই না, আশা করি কিছুটা হলেও আমরা ওদের মধ্যে সেই জিনিসটা গেঁথে দিতে পারবো। আরও কিছু এক্সাম্পল দেবো, বহু আগের জিনিস যেগুলো আমি ফেস করেছিলাম, সেই এক্সাম্পলগুলোও দেবো, যার ফলে কি এখন যারা এই ধরনের নৃশংস ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রথম থেকেই তাদের মারা এত বেশি আদরে বা তাদের পরিবার থেকে এত বেশি তাদের খারাপ দিকগুলোকে মানে আনদেখা করেছে না দেখার করে, বাচ্চা ছোট হ্যান ত্যান করে এত আনদেখা করেছে একটা সময়, যার ফলে কি খারাপ জিনিসগুলো হয়। দেখবে একটা পরিবারের মধ্যে 2 ভাই যদি থাকে, বা আমি বলছি 4 ভাই থাকে, তার মধ্যে একজন খুব ভালো হয় আর মানে বা একজন খুব খারাপ হয়, কারণ সে হয় একটু আদুরে, বা তাকে বেশি করে মা এত বেশি প্যাম্পার করেছে তার ফ্যামিলির লোকজন যে সে বকে গেছে, বা যাক আর একজনের দিকে আনদেখা করেছে, মানে তাকে আনদেখা করেছে মানে কি তার দিকে খুব অনেক কিছু দেওয়া হয়নি, তাকে মানে ভীষণ শাসন করা হয়েছে, সে হয়ে গেছে ভালো। হয় না? আমরা কিন্তু প্রায় প্রত্যেক পরিবারই এরকম দেখি। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি এখন থেকেই চেষ্টা করব আমার সন্তানকে, এবং চেষ্টা এখন থেকে না, আমি বহুদিন আগে থেকেই করি, তার জন্য আমি কিন্তু খুব খারাপ মা। কেন আমি খারাপ মা সেগুলো আমি তোমাদের সমস্ত আজকে উদাহরণ দেব, কি আমি শুনতাম, কি বলতাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, এবং সুস্থ থাকো। সুস্থ থাকতেই হবে, মনের জোর বাড়াতেই হবে আমাদের। তো আমরা সত্যিকারের হয়তো জাস্টিস পাবো, আমি ভীষণভাবে পজিটিভ যে এবার আমরা জাস্টিস পাবো। এখন তো হ্যাশট্যাগ এসছে, হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তো হ্যাঁ, আমরা জাস্টিস চাই, আমরা এবার পাবো। আশা করছি দুর্গাপুজোর আগেই আমরা জাস্টিস পেয়ে যাব, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
গত দুদিন ধরে আমি কোনো রকম কাজ করতে পারিনি। ওই ঘরের বিছানায় তোমাদের দেখাবো জামা কাপড়, দুদিনের জামা কাপড় পরে রয়েছে, আমি ভাঁজ করতে পারিনি। তারপরে বিছানার চাদর তুলতে পারছি না, খাওয়ার কোনো ক্রমে বানাচ্ছি, সেই খাবার খেলেও খাবার হজম হচ্ছিল না। তারপরে নিজেকে বুঝিয়ে শুনিয়ে অনেক এনার্জি দিয়ে আর কি, পজিটিভ ভাইব দিয়ে উঠে দাঁড়ালাম যে আমি যদি আজ অসুস্থ হয়ে পড়ি তাহলে তো আর আমি কিছুই দেখতে পারবো না, বা সবথেকে বড় কথা আমার ছেলেটা ওর খুব অসুবিধা হয়ে যাবে। আর সঠিক শিক্ষাটাও তো আমার ছেলেকে আমায় দিতে হবে, তাই না? আমি যদি এখন ভেঙে পড়ি তাহলে তো মুশকিল। তো সেই জন্য উঠে পড়ে আগে বিছানাটাকে সুন্দর করে টান করে নিলাম, আয়ুষ্মানের স্কুলে কী কী পড়া হয়েছে সেদিকে দেখে নিলাম, কারণ দুদিন ধরে সেটাও পারিনি। আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি শুক্রবার, তোমরা জানো আমার নিজের এত শরীরের মধ্যে দুর্বলতা ছিল, আমি নিজে উঠতে পারছিলাম না, যার ফলে কি হয়েছে আমি ভীষণভাবে ভেঙে পড়ছিলাম। তো আজকে না সব কিছু নিজেকে পজিটিভ করলাম যে না আমি তো আছি, আমি চাই জাস্টিস হোক, এবং আমি না আমার মতন আরও প্রচুর মানুষরা আছে যারা এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছে, যারা রাতে ঘুমোতে পারছে না, যারা ভীষণ দুর্বলতা অনুভব করছে। আমাদের পারিবারিক সাংসারিক সব ধরনের সম্পর্কে দেখবে একটা এফেক্ট পড়ছে, কিন্তু আমাদের বাড়ির পুরুষেরাও কিন্তু এটা নিয়ে যথেষ্ট কনসার্ন, তারাও চায় জাস্টিস হোক, কিন্তু তারা এতটাই মেন্টালি স্ট্রং থাকে, তারা এত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে না, তারা সবটাই একভাবে ম্যানেজ করতে পারে। কিন্তু হয়ে যাচ্ছে দেখবে আমাদের মেয়েদের, আমরা রাতে কিন্তু ঘুমোতে পারছি না, ঘরের কাজ করতে পারছি না। আমি জানি না এটা তোমাদের হচ্ছে কি না সবার, তার উপরে তো খাবার হজমও হচ্ছে না আমার। তো কিভাবে নিজেকে মোটিভেট করলাম সেটা বলছি। তো আয়ুষ্মান এক্ষুনি পড়ে ফিরেছে আর এসেই বকা খেলো, জানো তো। আমি বলতে গেছি ফোনে এইটা ক্যামেরায় নিয়ে কথা, আর এটাকে এমন এক্সাইটমেন্ট, এটাকে ধরে জোরে নাড়িয়ে দিয়েছে। এমনিতে আমার ট্রাইপডগুলো সব গেছে, জানো, মানে নতুন ট্রাইপড আনলেও বেশি দিন টেকে না, বিশেষ করে যে বলি না মিডল ট্রাইপড যেগুলো খুব কাজের, ওইগুলো বেশি দিন টেকে না। তো আমাকে একটা এরকম ব্লুটুথ কানেক্টেড আর কি একটা ট্রাইপড আশিস এনে দিয়েছে, এইটাই একমাত্র, তাও এটা খুব কলকা, মানে একটা সিঙ্গেল ইয়ের ওপরে। তো এটাকে ধরে এরকম জোরে ঝাঁকিয়ে দিয়েছে, আমি তার জন্য ওকে খুব বকা দিয়েছি, সেই জন্য মন খারাপ। তো আজকে তো সচিন নিয়ে এসছে ওকে, যেখানে ইংলিশ মানে সরি ম্যাথস যেখানে পড়তে যায়, তো ওখানটা রিক্সা করে আমি যেতে পারি, এক তো বৃষ্টির ওয়েদার, তারপরে একটু গলি টলির ভেতরে আমি অতটা চিনতে পারি না। তো সেই জন্য আশিস বলে গেছিলো সচিন দিয়ে আসবে, নিয়ে আসলো। সচিন এখন এত ভালো সচিন, ওকে আবার একটা প্লাস্টিক বলে মাথায়, ওকে প্লাস্টিক নিয়ে গেছে, ওকে মাথায় প্লাস্টিকটা দিয়ে গেছে জিনিস। তাই ভাবি ঠিক বুদ্ধি হয়েই যায়, যতই ওর তো এখনো বিয়েও হয়নি, হ্যাঁ বাচ্চা টাচ্চা হয়নি, কিন্তু ঠিকই যে কেয়ারিং মানুষ হয় না, সে ঠিক কেয়ার করতেই জানে, এটাই হচ্ছে ব্যাপার। আর সত্যি বলতে এই কদিন আমি কোনো গোছগাছ করতে পারছি না। দেখো আমার বিছানার অবস্থা, এখানে দুদিনের জামা কাপড় বিছানায় রয়েছে, এগুলো ভাঁজ করা হয়নি, ওই অবস্থায় পড়ে আছে। এই চাদরটা আমার পাল্টানো খুবই দরকার, ওই ঘরে চাদর যখন পাল্টেছি এটাও পাল্টানো দরকার ছিল, আমি পারছি না। আমার মন মেজাজ সায় দিচ্ছে না, তো যার ফলে আমার শরীরও সায় দিচ্ছে না। এরকম করতে থাকলে সত্যি বলছে আমার শরীর খুব জোর খারাপ হবে। আশিসও তাই বলছে, তুমি এত ভেঙে পড়লে শরীর খারাপ করবে। আর এই দেখো না দুপুরের বাসনপত্র সব রয়েছে, এখনো পর্যন্ত মাজিনি। এবার একটু চা খাবো, চিড়ে ভাজা করবো, পাতলা চিড়েটা নিয়ে এসেছি, ওইটা দিয়ে বাদাম দিয়ে একটু ভাজবো, খুবই অল্প করে শুকনো খোলায় ভাজবো। আর এই প্লিজ পোড়া কড়াইটাকে একটু ইগনোর করো, ভাজা পোড়ার কড়াই এটা, হ্যাঁ। তো অল্প করেই একদম সামান্য তেল দিয়ে, আর এই দেখাচ্ছি দাঁড়াও, এটা কি থিন না থিক পোহা, এটা ঠিক এই হচ্ছে থিন পোহাটা, এই জেপ্টো থেকে নিয়েছিলাম। তো এটাই এখন ভাজবো, ডেলি গুডসের। খিদেও পেয়েছে, বললাম না দুপুরে শুধুমাত্র তাও 3:30 সময় খেয়েছি একটুখানি গোবিন্দভোগ চালের ভাত, সেদ্ধ ভাত, ওই খেয়ে আর পেটে থাকে। তো এখন একটু চা করবো, আর এই চিড়ে ভাজা দিয়ে আমাদের এখন সন্ধ্যাবেলা টিফিনটা করব, তারপরে ঘরদোরগুলো গোছাবো। ওই ঘরের বিছানাপত্র সব গুছিয়ে দিয়েছি, এখন এই ঘরের বিছানা গোছাবো, অনেক কাজ আছে। তারপরে তাড়াতাড়ি ডিনারটা বানিয়ে ফেলতে হবে, আশিস যাতে এলেই ওকে খাবারটা দিয়ে দিতে পারি। তো আগে তো বুঝলাম যে দুপুরবেলা ওইটুকু খেয়েছে, ছেলেটাও এরকম খেয়েছে, ও ভীষণ ওর খিদে পেয়েছে, খুব ঘ্যান করছে। আর আমি দেখবে আমরা বুঝতে পারি বাচ্চার কখন ঘুম পায়, কখন খিদে পায়। আর ও যখন একটু ঘ্যান করে আমি বুঝি ওর খিদে পেয়েছে হয়, আর না হলে ও ঘুম পেয়েছে। ও নিজে কিন্তু বলে যে মা খিদে পেয়েছে, কিন্তু আমি ভাবি এই তো খেলি, এখনই তোর খিদে পেয়ে গেল। তো ভাবলাম যে না, ওর মুখরোচক একটা কিছু ভালো লাগবে, এরকম কিছু বানিয়ে দিই। তো ভাবলাম একটু চিড়ে ভাজা করি। কদিন আগেই তো থিন পোহাটা অর্ডার করেছিলাম, তো ওটা রয়েছে। তো একটু কাঁচা বাদাম ভালো করে ভাজা করে তার সাথে আমি চিড়েটা ভেজে নিলাম। আর ওঠার আগে আমি
বড় কাপের 1 কাপ গরম জল খেয়েছি। গরম জলটা না খেলে আমার শরীরটাকে ভীষণ হালকা করে দেয়, যার ফলে কি মাথাটাও অনেক হালকা হয়ে যায়। তো নিজেকে এইভাবেই মোটিভেট করলাম যে আমরা ঠিকই জাস্টিস পাবো, যখন আমরা এত ভেঙে পড়লে আমাদের চলবে না। কারণ আমি নই, আমি অনেকের কাছে বিভিন্ন গ্রুপেও শুনছি যে তারা কোনো কাজ করতে পারছে না, তারা ঘুমোতে পারছে না, তাদের মানে ডেলি যে রুটিন সেটা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। তখন আমি বুঝলাম যে শুধু আমি নই, তার মানে আমি শুধুমাত্র এতটা দুর্বল নই, আরও মেয়েরা দুর্বল হয়ে পড়েছে। যতই আমরা আন্দোলন করি না কেন, আমরা ভেতরে ভেতরে ভীষণ কিন্তু ভেঙে পড়েছি, এটাও সত্যি কথা। তো কিছুই দিইনি। আজকে তো শনিবারও ছিল, মানে তোমরা শনিবারের ব্লগ দেখছো আর কি, শনিবার ছিল। তো শনিবার দিন যেহেতু আমরা নিরামিষ খাই, তো সাদা তেলের মধ্যে ওই কারি পাতা দিলাম, আগে বাদামটা ভেজে নিয়েছিলাম, কারি পাতা দিলাম, তারপর চিড়েটা দিয়ে খুব সামান্য তেলেই কিন্তু পুরো ভাজলাম। দেখো, মানে চিড়ে ভাজতে গেলে যে অনেক তেলের প্রয়োজন হয় এমন নয়, ভীষণ খাস্তা ভাজা হয়েছে আর খেতেও খুব ভালো লাগছিল। শেষে খালি একটু চিনি দিয়ে দেবে, চিনি দিয়ে গরম গরম অবস্থা একটু ভেজে নেবে, তাহলে নুন আর চিনির যে ব্যালেন্স সেটা বজায় থাকবে। নুন তো দিয়েইছি, চাইলে একটু কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। আর এই যে বাসন মাজিনি তো এখনও, কাপগুলোও সব ওই নোংরার মধ্যেই থেকেছে, তাই আমি গ্লাসে নিলাম, আয়ুষ্মানকে অল্প একটু চা দিলাম, কাপের মধ্যে একটা কাপ ছিল। তো এরপরে আবার আমি সব বাসনপত্র ধোবো, তার আগে ভাবলাম বিছানায় যত জামা কাপড় আছে আগে সেগুলো ভাঁজ করি। আয়ুষ্মানের শুক্রবার দিন স্কুলে পাঠাতে পারিনি, ওর বইপত্র আগের দিন গুছিয়ে রেখেছিলাম যে স্কুলে পাঠাবো, কিন্তু পারলাম না, আমি উঠতেই পারিনি ঘুম থেকে। তো শুক্রবারের বই খাতাগুলো এই বিছানাতেই রয়েছিল, আমি আর তাকেও তুলতে পারিনি। তারপর শনিবার ওর বইপত্র নিজেই গুছিয়ে নিজেই স্কুলে গেছে। শনিবারও আমি ঘুম থেকে সকালবেলা উঠতে পারিনি, সেই জন্য তোমাদের পরপর আমি বিকেলের রুটিন দিয়েছিলাম। আর আজকেও ওই জন্য বিকেলের রুটিনই পেলে, সকাল থেকে যেহেতু আমি সেরকম কিছু করতে পারিনি। তো না, এরকম করলে হবে না, সব কিছুর জন্য নিজেদেরকে তৈরি রাখতেই হবে। তো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে আমি বারান্দায় রেখে এসেছি, এখনও পর্যন্ত ক্যাবিনেটে ঢোকাতে পারিনি। বারান্দার যে টুলটা আছে ওখানে সমস্ত ভাঁজ করে রেখে দেওয়া আছে। এদিকে আমি আগে চাদরটা বদলে নিলাম, চাদরটা যেই চেঞ্জ হয়ে যাবে না, ঘরের পুরো পরিবেশটাই অনেকটা বদলে যাবে, অনেক পজিটিভ হয়ে যাব। এবং শরীরে না, সত্যি বলছি, এনার্জির ভীষণ দরকার ছিল। আর নিজের মানসিক স্থিতি যতক্ষণ না আমার ঠিক হয় ততক্ষণ আমি কোনো কিছু করতে পারি না। তো বলতে গেলে আজকে তো সকাল থেকে মোটামুটি আমি তেমন কোনো কাজই করিনি। আর দেখো, আমাকে উৎসাহিত দেখে বা আমাকে ঠিক দেখে আমার ছেলেটাও কিন্তু বেশ চনমনে হয়ে উঠেছে। আমরা হচ্ছে ঘরের খুঁটি, আমরা যদি নড়বড়ে হয়ে যাই পুরো ঘরটাই নড়বড়ে হয়ে যায়। আমি এটা ভীষণভাবে প্রত্যক্ষ করলাম আজকেও, এবং যখন অসুস্থ হই তখনও। তো যাই হোক, চাদর পাল্টে ফেলেছি। আর এই ঘরের না বালিশগুলো খুব একটা নোংরা হয় না, তাই কভারগুলো খুব একটা চেঞ্জ করতে লাগে না। আমি এই কভারগুলোর ওপরেই এই ম্যাচিং কভার পরিয়ে দিলাম। তো হয়ে গেছে। এবারে একটুখানি না বালিশগুলো অন্যরকম করে রাখলাম, যাতে একটু দেখতে ভালো লাগে। লাইটটাও জ্বালিয়ে দিলাম, অনেক দিন এই সবুজ লাইটটা জ্বালাই না। কে যেন সেদিন কমেন্ট করেছে, তোমার কি সবুজ লাইটটা খারাপ হয়ে গেছে? না গো, খারাপ হয়নি। ওইদিকে আসলে এসির প্লাগ পাশাপাশি, তো এসির বাটনটা যখন দেওয়া থাকে এইদিকে প্লাগটা না দেওয়া যায় না, তো ওটাকে খুলে তারপর দিতে হয়। তো যাই হোক, দেখো, সেই সকাল থেকে বাসন এখনও পর্যন্ত আছে। সকালে যে চা খাওয়া হয়েছিল সেই বাসন পর্যন্ত এখনও পর্যন্ত রয়েছে। সেই বাসন সব ধোবো, রান্নাঘর পুরো ক্লিন করব, তারপরে ডিনারের ব্যবস্থা করব। তো এই সময় সোনালি ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। ও যখন ফোন করে বা ওর সাথে যখন কথা বলি, ও এত কিছু পজিটিভ কথা বলে না, তাতে আমার মন অনেক হালকা হয়ে যায়। ওরও মনের মধ্যে ভীষণ ভার হয়ে রয়েছে, কিন্তু ও অনেক পজিটিভ, যেহেতু সব কিছু নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করতে পারে, ও আমাকেও সেগুলোই শেখায়। ওর অনেক কিছু অবদান তো অবশ্যই আছে বন্ধু হিসেবে আমার জীবনে। ও আমাকে অনেক কিছু চিনতে শিখিয়েছে, মানুষকে চিনতে শিখিয়েছে, অনেক পরিবর্তন ঘটিয়েছে ও আমার জীবনে। তো আমি যখনই খুব ডাউন হয়ে যাই, ওর সাথে কথা বললে মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো ওর সাথে কথা বলছি, তার সাথে সাথে কাজ করছি, আর অনেকটা হালকা লাগছিল। আমার মনে হয় এরকম তোমাদের অনেকেরই এই ফেজ যাচ্ছে, কারণ আমি কালকে প্রচুর কমেন্ট পেয়েছি। যাই হোক, একটা কথা বুঝলাম যে আমাকে একদম ভেঙে পড়লে এখন চলবে না। আমাদের এখন মেন কথা হচ্ছে আমরা জাস্টিস চাই, অন্য কিচ্ছুর প্রয়োজন নেই, অন্য কিচ্ছুর দরকার নেই, আমরা শুধু জাস্টিস চাই। তো আশিস সেই সকালবেলা বাজার দিয়ে গেছে, সব সবজি বলেছিল পাঁচমিশালি তরকারি করতে, কিছুই করিনি।
বললামই তো তোমাদের, সেই সমস্ত সবজি এখন আমি বার করছি প্যাকেট থেকে। কি কি এনেছে সেগুলোও আমি ঘুরিয়ে দেখিনি। তো কাঁকরোল এনেছিল, ঝিঙে, পটল, কুমড়ো, ওল, অনেক কিছুই এনেছে। তো ওগুলোই সব এখন ঝুড়ির মধ্যে ঢেলে রাখছি। তারপর ফলও এনেছে, যে ও ভাবছে যে আমার শরীরটা খারাপ হয়েছে, ওই জন্য হয়তো ফল টল খাওয়া দরকার। কিন্তু আমি তো জানি আমার মানসিকভাবে আমি যখন ভীষণ ডাউন থাকি তখনই আমার ভীষণ উইকনেস আসে, কিন্তু আবার যখন আমি নিজেকে পজিটিভিটিতে ভরিয়ে রাখি তখন আমার কোনো রকম উইকনেস থাকে না। এই দেখো আপেল এনেছিল, কলা এনেছে, নাশপাতি এনেছে, প্লাস বেদানাও এনেছে। সেগুলোকে সব রাখলাম, কিন্তু এখন ধুয়ে রাখবো না, এমনিই বর্ষাকাল ভীষণ নষ্ট হয়ে যায় জিনিসপত্র। ওলটা প্যাকেটের মধ্যেই ছিল, নিচের দিকটা দেখলাম একটুখানি না মানে পচে পচে মতন গেছে, এতক্ষণ প্যাকেটে থাকলে যা হয়। তো কুমড়োটা ঠিক আছে, কুমড়ো আর ওল এই দুটোই একমাত্র ধুয়ে রাখবো। ওলটা একটু কেটে পরিষ্কার করে রাখতে হবে যেই জায়গাটা নষ্ট হয়েছে। তো এই হচ্ছে, আর একটা পেয়ারা ছিল সেটাও এখানে রেখে দিলাম, পরে ফলগুলোকে একটু ধোয়াধুয়ি করব, দেখি করে তারপরে তুলব। আর এদিকে গতকাল নিয়ে আসা হয়েছিল যেই মশলাপাতিগুলো বাড়ন্ত ছিল সেগুলো এনে রেখেছে। আমন্ড নিয়ে এসে রেখেছে। আমাদের নিয়ারেস্ট শপে আমন্ড হচ্ছে 600 টাকা কেজি, আর সেদিন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে হাফ কেজি পাচ্ছি 600 টাকায়। তো আমি বুঝলাম না কেন এত দামের হেরফের হলো, কারণ মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে সাধারণত আমন্ড এগুলো কমেই পেতাম এতদিন। তো কি রান্না করব, নিরামিষ রান্নার দিন খুব সমস্যা হয়ে যায়। তো ভাবলাম যে ঠিক আছে একটু ঝিঙে আলু পোস্ত করে নিই, ঝিঙে আলু পটল এগুলোই রয়েছে হাতের কাছে, তো সেগুলো দিয়ে নিরামিষ পোস্ত করব আর রুটি করব। এই ছিল আজকের ডিনার বানাবার আইডিয়া। আর যেহেতু আশিস সেই সকালে বেরিয়েছে, খায়নি পর্যন্ত, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে ডিনারটা বানিয়ে নিই। তো কিছুই না, সামান্য তেল দিলাম কড়াইয়ের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে ফোড়ন। তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা দিতে পারো, আমি শুকনো লঙ্কাটা এখন দেবো না। শুকনো লঙ্কা আমি দিই না বলতে গেলে কোনো রান্নাতেই, আমি কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে এর মধ্যে মিশিয়ে দেবো। তো এখন সব সবজি এর মধ্যে কিন্তু ছোট ছোট করে কাটা পটলও আছে, শুধু ঝিঙে নয়, আলু, পটল আর ঝিঙে। খুব ভালো লাগে এভাবে করে খেয়ে দেখো। অনেকেই হয়তো করে একসাথে পটল দিয়ে, কিন্তু অনেকে বা শুধু ঝিঙে আলু পোস্ত করে, বা অনেকে শুধু আলু পোস্ত করে, বা শুধু ঝিঙে পোস্ত করে। সব কটাই ভালো লাগে খেতে। আর এর মধ্যে সামান্য নুন দিয়ে এখন ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। আর মিক্সির যে জারটা জানো তো, ওই জারের মধ্যে না গতকাল আদা রসুনের পেস্ট করে রেখে দিয়েছি, আর আমি ভুলেই গেছিলাম যে পরের দিন আমাদের নিরামিষ আছে। তো আদা রসুনের পেস্ট এখন ওটাকে সরিয়ে ধুয়ে আর করবার মতন আমার শক্তি পাচ্ছিলাম না, তো সেই জন্য ভাবলাম শিলনোড়াতেই বেটে নেবো। আর এদিকে নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখি। এরপরে এখন আমাকে আটাটা মাখতে হবে, তো ভাবলাম এটা হোক, আমি ততক্ষণ আটা মেখে নিই।
তো বেশি তো না, শুধু হাতে গড়া 6টা রুটি করতে হয়। 6টা রুটি এদিকে সেঁকে নিলাম। আর সেদিন একজন কমেন্ট করেছিল ক্যাসারোলে আমি কেন প্লেট উল্টো করে রাখি, বহুবার বলেছি, তাও নতুন তো অনেক বন্ধু জয়েন করে তাই বলছি। আমরা দেখবে রুটি রেখে দিলে নর্মাল ভিজে গিয়ে এই প্যাতে হয়ে যায়, সেটা প্লেট দিলে হবে না, আলাদা করে কাপড়ও তোমায় দিতে হবে না, কাপড় আবার তোমাকে কেচে ধুয়ে রাখতে হবে। তো এই যে আয়ুষ্মানকে এখন খেতে দিয়ে দেবো। ঝিঙে আলু পোস্ত করলাম, একটু ভাজা সিমাই করলাম, কারণ ঝিঙে আলু পোস্তটা একটু ঝাল হয়ে গেছে। দুধ দিলাম না রাতে, মানে দুধ দিয়ে সিমাই করলাম না, অল্প একটু চিনি দিয়ে আর ওই মানে ব্রাউন সুগার দিয়ে একটু ভাজা সিমাই করে দিলাম, এটা খেতে ওদের ভালো লাগবে। তো এই হচ্ছে আজকে ডিনার। আশিস যেন তো এখনও ফেরেনি, তাই ভাবছি যে আমার যে ড্রেসিং টেবিলটা আছে এটা একটু গোছাবো, কারণ ড্রেসিং টেবিলটা একদমই পরিষ্কার করা হয় না, গোছানো হয় না, পুরো অগোছালো হয়ে রয়েছে। যা যা প্রয়োজন রাখবো, যা যা দরকার নেই ফেলে দেবো। ইচ্ছাই করে না যে এই মানে যেগুলো মানে কি বলতো, আমার এখন ভালোই লাগে না যে সাজা গোজা জিনিসগুলোকে অর্গানাইজ করি। তার থেকে মনে হয় দেখো কালকে যেমন এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি, সব গুছিয়ে একদম টিপটপ করে রেখেছি, কারণ এই জায়গাটা ওপেন তো দেখতে ভালো লাগে না, আর ওই জন্য এগুলো এখন ঠিকঠাক করে রাখি। দেখো কি বলতো, আমাকে এগুলো করতে হবে, আর আমাকেই করতে হবে। সব থেকে বড় কথা, আশিসের সময় নেই। এখন কটা বাজে না, 11টা বাজে, এখনও আশিস এসে পৌঁছেনি, সারাটা দিন বাইরে আছে, ও ভাতও খায়নি আজকে, তা রুটি আর এগুলোই খাবে এসে। আমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি তখন আমার সংসারটাকে দেখবার কেউ নেই না, আমার ছেলেটা পড়াশোনায় তো গাফিলতি হবেই সব দিক থেকে। ওই জন্য নিজেকে মানসিকভাবে ভীষণভাবে সুস্থ থাকতে হবে, এখন সেটাই উপলব্ধি করছি। আর শরীরটা না ভীষণ ভীষণ উইক ফিল করছি। হয় এগুলো হয়, এখন যে পরিস্থিতি চলছে, যে মানসিক একটা দ্বন্দ্ব চলছে ভেতরে, মানে বলে না চাতক পাখি, আজকে একটা পোস্ট দেখছিলাম, চাতক পাখি যেমন জলের জন্য বলে না, চাতক পাখির মতন চেয়ে বসে থাকা, সেরকম চেয়ে বসে আছে চাতক পাখির মতন। কখন আসল খবরটা শুনবো যে হ্যাঁ এ জড়িত, এর এই শাস্তি হবে বা এটা হতে চলেছে, যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ শান্তি পাচ্ছি না, বলে একটা মোটামুটি আমরা শান্তি পাবো। তো চলো এই জায়গাটা আমি গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই, যতক্ষণ না আশিস আসছে। তো আশিস প্রায় 11:30টার সময় এলো, ততক্ষণে আমি ভাবলাম যে এই কাজটা সেরে নিই, নাহলে এইটা আবার পরের দিনের জন্য থেকে যাবে। তো সব কিছুই এক এক করে নামিয়ে নিচ্ছি, একটা করে তাক নামাচ্ছি আর একটা করে গোছাচ্ছি। কোন নেল পলিশ শুকিয়ে গেছে নিজেও বুঝতে পারিনি, পারফিউমগুলো সব অগোছালো হয়েছিল, সব এক এক করে আগে নামিয়ে নিয়ে গুছিয়ে নেব। আর জানো আমার টোনারটা কবে থেকে শেষ হয়ে গেছে, মানে যেটা ব্যবহার করছিলাম, আর একটা স্যাম্পল রাখাই থাকে আমার কাছে, আমি সবসময় 2টো করে এনে রাখি, কিন্তু আজ 3-4 দিন হয়ে গেছে আগেরটা শেষ হয়ে গেছে, আর আমি ওটা বারই করিনি, যার ফলে কি ইউজ করিনি, এমনকি টি জেলটাও মুখে দিইনি, আর আমার পিম্পলস বেরোতে শুরু করে দিয়েছে। তো ওই জন্য ভাবলাম যে না, গুছিয়ে গাছিয়ে নিচ্ছি যখন, একেবারে সব ওই প্যাকেটটা থেকে ওটাকে বের করে জায়গা মতন রেখে দিলাম। আর এই সময় আশিস এসে গেছে, আর ওর সাথে না ঝগড়া হচ্ছিল আমার, মানে এমনি মাথাটা গরম হয়ে যাচ্ছে, তো সেটাকেও কন্ট্রোল করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, নিজেকে ডাউন একদম স্টেবল করবার চেষ্টা করছি, হয়ে যাব আশা করি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস, আমরা আর কিচ্ছু চাই না, আমরা জাস্টিস চাই।